সকল ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার জয়গুরু জানিয়ে প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ করছি। চলো এগিয়ে যাও, রাস্তা ভেবে ক্লান্ত হয়ে পড়ো না, তাহলে আর যাওয়া হবে না। আদেশক্রমে শ্রীমতী লক্ষ্মী দাশগুপ্তা বাণীটি পুনরায় পাঠ করে কিছু বলল। প্রত্যাশ সকালে প্রার্থনা আসতে পারি না, মনে হয় এতখানি রাস্তা হেঁটে যেতে হবে। শ্রী শ্রী পিতৃদেব ঠাকুর এই বাণীটা দিয়েছেন আমাদের মঙ্গলের জন্য, তো ঠাকুরবাড়ি আসার জন্য কি অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য কি না চিন্তা করতে হয়। একটু ভাবলেই দেখা যাবে জীবনের সকল ক্ষেত্রেই বাণীটি প্রযোজ্য। অতএব শ্রী শ্রী পিতৃদেব বললেন, এত বড় ঘর ঝাড় দিতে হবে, ওরে বাপ রে, কিংবা ভিক্টোরিয়া মেডিকেল হল থেকে ওষুধ নিয়ে আসতে হবে। তুমি ভাবলে যাব কি করে বাবা, দোকান যাব, ঔষধ নেব, তারপর ফিরে আসব। এত হাঙ্গামা করা যাবে না। কাঠিয়া বাবাজি, বালানন্দ স্বামী, এইসব মহাপুরুষগণ কঠোর তপস্যা করে সিদ্ধি হয়েছেন। ঠাকুর আমাদের উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ ইত্যাদি নিত্য অভ্যাস করার নির্দেশ দান করেছেন। নাম ধ্যান করা খুব জটিল কাজ মনে করে যদি হাল ছেড়ে দিয়ে বসে থাকি তাহলে হবে না। জোর করে লাগতে হয়, নিষ্ঠার সঙ্গে তার দেওয়া বিধান পরিপালন করতে হয়। নামে মন বসার জন্য পরমপিতার চরণে প্রার্থনা করতে হয়। রস লেগে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, টেরও পাবে না। নাম করার জন্য নির্দিষ্ট সময়ের দরকার। এর জন্য অবশ্য অনেক ক্ষেত্রেই দরকার হয় পূর্বজন্মের স্বীকৃতির। আজকে আমার প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ এতটুকুই। সকল ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার জয়গুরু জানাই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। জয় গুরু।